বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি চীনা হাঁস রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। আর হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। নিয়েছি এলাচ, দারুচিনি, লং। এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 টেবিল চামচ। দিচ্ছি জিরা গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা হাঁসের মাংস দিয়ে দিব। এখানে আমি একটা চীনা হাঁস নিয়েছি। এখন হাঁসের মাংসটাকে ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে নিব। এই তো ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে নিব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন রান্নার জন্য পানি দিয়ে দিব। আর পানিটা একটু বেশি দিতে হবে, যেহেতু চীনা হাঁসের মাংসটা একটু শক্ত হয়। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।